বলে আমি আল্লাহ এমন আল্লাহ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোমাদেরকে যেমন চেয়েছি তেমন সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়াতে পাঠাইলাম আর আয়েশা আমার নাফরমানি, দুনিয়াতে পাঠাইলাম আর আয়েশা আমার নাফরমানি। ইসলামের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আল্লাহ বলে মসজিদের মিনার থেকে আমি তোমাদেরকে ডাকি হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর তোমরা ঘাড় বেঁকা কইরা চায়ের দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা দেখো, একটা সিনেমা 3 ঘন্টা পর্যন্ত বৈশা বৈশা দেখো, কোনো কষ্ট লাগে না। আর মসজিদে নামাজ পড়তে গেলে মাত্র 15 মিনিট টাইম লাগে, মনে হয় ওই 15 মিনিট টাইম বৈশা থাকলে তোমার একেবারে কলিজাটা ছিঁড়া যায়। ঠিক কিনা বলেন? এগুলো শয়তানের প্ররোচনা। কার প্ররোচনা? জোরে বলেন কার প্ররোচনা? আল্লাহ বলে বান্দারে যা কিছু করস না কেন কর, যা কিছু করস না কেন কর। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এ বান্দা দুনিয়ার জমিনে তুই আমার সাথে নাফরমানি করস, মনে রাখিস তুই ভুলা যাইতে পারস আমি আল্লাহ কিন্তু তোদের 2 জন ফেরেশতা 2 কাঁধের মধ্যে দিয়া দিছি। তারা শুধু ভিডিও করে রাখবে। কি করে রাখবে? জোরে বলেন কি করে রাখবে? আল্লাহ বলে হাসরের মাঠে আমি যখন বিচারের মাঠ কায়েম করব, তোরা যখন আমার বিচারের কাঠগড়ায় দাঁড়াবি, আমি আল্লাহ বলবো এই কাজ, এই অন্যায় তুই গভীর রজনীতে করেছিলি। তুই বলবি আল্লাহ আমি জিনা করি নাই, আমি মানুষকে গভীর রাত্রে গুলি কইরা মারি নাই, আমি কারোর সম্পদ লুণ্ঠন করি নাই, আমি কোনো আলেমের গায়ে হাত দেই নাই। গতকালকের আগের দিন একজন সন্ত্রাসী একজন ইমামের 2 হাত কেটে ফেলেছে, জানেন না? ইমাম সাহেব বরিশালের বাবুগঞ্জে কত বড় জানোয়ার, কত বড় অপদার্থ, কত বড় কুলাঙ্গার। ঠিক আছে, ইমাম সাহেব সে কি ফেরেশতা? মানুষ না? তার ভিতরে দোষগুণ নাই? এ কারণেই তো শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে এলাকার কিছু মানুষ গিয়েছে, বলে হযরত আমাদেরকে একজন ইমাম দেন। কি দেন? ইমাম দেন। সমাজে এমন কিছু কুলাঙ্গার আছে, বেয়াদব আছে, এই কুলাঙ্গাররা মাঝে মাঝে মসজিদের ইমাম আলেমদের সাথে বেয়াদবি করে। যে সমস্ত যুবক আলেমদের সাথে বেয়াদবি করবে বুঝতে হবে ওর জন্মে সমস্যা আছে। কিসে সমস্যা আছে? জন্মে সমস্যা, ওর রক্তের সমস্যা, ওর ব্লাডের মধ্যে সমস্যা। রাগ করতেছেন? প্রমাণ দিব। ওলীদ ইবনে মুগীরা কে? ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিয়েছে। ওমর এসে খেপে গেছে, ওগো নবী আপনাকে ওলীদ গালি দিছে, মুগীরা অনুমতি দেন, একেবারে কল্লা ফেলে দিব। নবীজি বলে আরে ও তো গালি দিবে, ওর তো জন্মের সমস্যা আছে। কিসের সমস্যা? জন্মের সমস্যা আছে। যুবক তোমাদেরকে এই কথাগুলো এই জন্য বলে যায়, যতই নামাজ পড়ো, যতই আমল করো না কেন, চাইলেই কেউ আলেম হতে পারে না। এটা মাওলার পক্ষ থেকে কবুলিয়ত মঞ্জুরি হয়ে আসতে হয়। আরে মিয়া কত শত শত কোটি টাকার মালিক আমার সাথে পড়াশোনা করেছে, প্রাইভেট গাড়ি দিয়া বাবা এনে মাদ্রাসায় দিয়ে যেত, 3 বেলা দুধ কলা মাখন খাসি গরু খাওয়াইতে খাওয়াইতে ফার্মের মুরগি বানায় ফেলাইছে। কোরআন শরীফ 10 পারা পড়ে আর 5 পারা ভুলে যায়। উস্তাদরা পড়াইতে গেলে পিটান দিলে বাপের কাছে বিচার দেয়, বাপে আবার এসে হুজুরকে হাতায়, ওই যে মালপানি, হুজুর আপনি আমার ছেলেরে। একদিন এক উস্তাদকে এমন করে ধমকাইতেছে, আপনি আমার ছেলের গায়ে হাত দিয়েছেন, জানেন আমি কে, আমার কত ক্ষমতা? হুজুর বলে আপনার ঘোড়ার ডিমের ক্ষমতা, যান আপনি। হুজুরের চোখে পানি। ওই ছেলে আর আলেম হইতে পারে নাই। এত সোজা না। কোরআন এটা আল্লাহ তাআলার কালাম, এটা ওহির জ্ঞান, এটা চাইলে আল্লাহ সবাইকে দেয় না। এটা পেতে হলে কষ্ট করতে হয়, সাধনা করতে হয়, চোখের পানি ফেলতে হয়। এত সোজা না মিয়া। ওইসব ডাক্তার ফাক্তার ইঞ্জিনিয়ার এগুলো আমাদের জন্য হওয়া কোনো ব্যাপারই না। মাত্র 13 মাসে হাফেজ দিছি। কত মাসে? 13 মাসে আল্লাহ হাফেজ বানাইছি, আলহামদুলিল্লাহ। 1000-এর উপরে মোবাইল নাম্বার মুখস্থ, 200, 250, 300-এর উপরে প্রোগ্রাম মুখস্থ। ফোন দিলে বলতে পারি তোমার প্রোগ্রাম এত তারিখে এতটা এতটা, এত সময় এত সময়। হুজুর এটি মনে রাখেন কেমনি? আর এটা তো কম্পিউটার। ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো আমাদের জন্য হওয়া পান্তাবাদ ছিল, কারণ কোরআন শরীফ মুখস্থ করতে পারছি। ওইসব ইংরেজি বই ওইসব মুখস্থ করা আমাদের জন্য কোনো ব্যাপার ছিল? কোনো ব্যাপার না। যেটা বলতেছিলাম, আলেম হওয়া এত সোজা না। হুজুরকে এসে ধমকায়, আপনি আমার ছেলের গায়ে হাত দিলেন কেন? উস্তাদের চোখে পানি।
ওই ছেলে আলেম হতে পারে নাই, এখন অনেক বড় ব্যবসায়ী, দেখলে হাত ধরে, দোস্ত ছোটবেলায় একসাথে পড়তাম, তুই তো আলেম হয়ে গেছিস, দেশ বিদেশে ঘুরোস, কোরআন পড়োস, তোর তেলাওয়াত আমি নিজেও শুনি, আমার ওয়াইফও শুনে, আমার সন্তানরাও শুনে। আমি আলেম হইতে পারলাম না। আমি বলছি আলেম হইতে পারতি, তোর বাপে যদি হুজুরের সাথে বেয়াদবি না করত। কি বেয়াদবি না করতো? বেয়াদব আল্লাহর দরবার থেকে আল্লাহ তাকে হটায় দেয়। বেয়াদব আল্লাহ পছন্দ করে না। আল্লাহর দরবারে বেয়াদবের কোনো স্থান নাই। আর যে আলেমের সাথে বেয়াদবি করে ওই তো সবচেয়ে বড় বেয়াদব। আলেম কে? নায়েবে নবী। আলেম কে? নায়েবে নবী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। কার ওয়ারিস? জোরে বলেন, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। ওলীদ ইবনে মুগীরা নবীকে গালি দিয়েছে, নবীর কষ্ট লাগছে না? নবীজি চাইলে ওর 1 মিনিটের ভিতরে ফিনিশ করে দিতে পারতেন। নবীজি সবর করেছেন, ধৈর্য ধরেছেন। তো নবীজি বলছে, সাহাবীরা, ওলীদ ইবনে মুগীরার জন্মে দোষ আছে। কি আছে? নবীর মুখের কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলে। সূর্যের আলো যেমন সত্য, চন্দ্রের আলো যেমন সত্য, তার চাইতে আরো কোটি গুণ সত্য আমার নবীর জবানের কথা। সাহাবীরা তো খুশিতে বাকবাক হয়ে, ওলীদ ইবনে মুগীরা, তুই আমাদের নবীকে গালি দিছস, তোর জন্মে সমস্যা আছে। ওলীদ ইবনে মুগীরা একটা মজমার ভিতরে বসা ছিল, এত বড় নেতা, আল্লাহ তাআলা শুকরিয়া, জাযাকাল্লাহু খাইর। একটা মজমার মধ্যে বসা, আয়েশা যদি কয় তোর জন্মে সমস্যা আছে, প্রেস্টিজে লাগে না? কেমন লাগে? খুব লাগে। কেমন লাগে? ওলীদ ইবনে মুগীরা ছিল শিক্ষিত মানুষ, দাঁত কামড়ায় আর বলে, মুহাম্মদে কইছে আমার জন্মে সমস্যা, কি করি? এগুলারে মারলে না আবার কি সমস্যা বইলা দেয়, আবার যদি মারি, আবার যদি মুহাম্মদ আবার কোনটা বইলা দেয়, তাহলে তো আরো বিপদে পড়বো। কারণ ওলীদ ইবনে মুগীরা মক্কার কাফেরেরাও জানতেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই, কোনো মুহাম্মদ যা বলে তাই হয়ে যায়। মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা আরে বলে না, দেখেই তো মক্কার কাফেরেরা টাকা পয়সা জমায়া এমন অনুষ্ঠান করে নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে। কি দিয়েছে? কোন ঝগড়া লাগলেই বলতো আমাদের আল আমিনকে ডাকো। আল্লাহু আকবার। আমাদের আল আমিনকে ডাকো, সেই আমাদের সমাধান দিতে পারবে। আর আল আমিন যেটা সমাধান দিবে আমরা সেটাই মেনে নিব। আল্লাহু আকবার। নবী এখনো তরুণ, এখনো কি তরুণ, এখনো যুবক হয় নাই। নবীর রায় মক্কার বড় বড় লিডারেরা মেনে নেয়। ওলীদ ইবনে মুগীরা বলে, মুহাম্মদ বলছে আমার জন্মে সমস্যা আছে। নিশ্চয় আসলেই কোনো সমস্যা, আমার জন্মে মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওলীদ ইবনে মুগীরা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ঘরের দরজা লাগায় বসে ছিল। আত্মমর্যাদায় লাগছে না? এত মানুষের সামনে কইছে জন্মের সমস্যা, ওই আবার বিচার করবো কেমনে? পাবলিক তো কয় আপনি আপনার জন্মের সমস্যা, আপনি কি বিচার করবেন? যান বলবে কি বলবে না? আর আরবের মানুষের খাসলত তো আরো খারাপ ছিল, জাহেলিয়াত যুগের মানুষ। 3 দিন পর্যন্ত ওলীদ ইবনে মুগীরা ঘরের ভিতরে দরজা লাগায় বসে আছে, খায় না, ঘুমায় না, কিছু। 3 দিন পরে ওলীদ ইবনে মুগীরার মা আসছে, বাবা মন ফোন খারাপ। ওলীদ কি হয়েছে তোমার? আম্মা জান, বেয়াদবি মাফ করবেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, বলবেন? কি কথা? আম্মা জান, আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে আমরা আল আমিন বলে সবাই মানি। ওলীদ ইবনে মুগীরার মা বলে, আমিও তো মানি, সে তো আমাদের আল আমিন। বলে, মা আপনি কি আল আমিনের মুখের কথা বিশ্বাস করেন? ওলীদ ইবনে মুগীরার মা বলে, বাবা তোর কথা আমার কথা সকলের কথা মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদের জবান দিয়ে যেই কথা বের হয় তার মধ্যে মিথ্যার কোনো অবকাশই নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওলীদ ইবনে মুগীরা বলে, আম্মা জান, আমি মুহাম্মদকে একটা গালি দিয়েছিলাম, সে আমাকে প্রতি উত্তরে গালি দেয় নাই। কি করে নাই? প্রতি উত্তরে সে আমাকে গালি দেয় নাই, কিন্তু তার সঙ্গী শিষ্যদেরকে দিয়ে আমাকে বলেছে সবার সামনে আমার নাকি জন্মের সমস্যা আছে। আম্মা জান সত্যি করে বলেন, আসলে কি আমার জন্মের সমস্যা আছে? ওলীদ ইবনে মুগীরার মা কতক্ষণ চুপ করে থেকে বলে, বাবা কিছু মনে করো না, আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলেছে তার কথার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, আসলেই তোমার জন্মের সমস্যা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলে, মা সেটা কিভাবে? বলে, তোমার বাবা তো ছোটবেলায় মারা গেছে। একদিন টিপটিপ বৃষ্টি হতেছিল, সন্ধ্যার সময় আমি আমার ঘরে একা ছিলাম, ওই সন্ধ্যার মধ্যেই তোমার চাচা এসে আমার ঘরে ঢুকেছে, তারপর তোমার জন্ম হয়েছে। তাহলে সমস্যা তো আছেই। তার মানে
পয়গম্বরদেরকে যারা গালি দেয় তাদের জন্মের সমস্যা, পয়গম্বর ওয়ারিসদেরকে যারা গালি দেয় তাদের জন্মের সমস্যা। বিশ্বাস করেন না? আলেমদেরকে কেউ গালি দিতে পারে? আলেমরা কি বা করে এমন? একজন মসজিদের ইমাম, তার 2 হাত কেটে ফেলা হয়েছে। আজ পর্যন্ত শুনছেন কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার ছাত্র কোন মানুষের গায়ে হাত দিয়েছে? বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না। আমরা তো শুধু মার খেয়েই গেলাম, আমরা তো শুধু রক্ত দিয়েই গেলাম। সেই ভারতবর্ষ থেকে শুরু করে পাকিস্তান আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আলেমরা শুধু রক্ত দিয়েই গেছে, কিন্তু কারো রক্ত নেয় নাই। আমাদেরকে মারেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আমরা কি করি? দোয়া করি। আতাউল্লাহ বুখারীর কাছে লোকজন এসে বলে, একজন ইমাম দেন। বলে, ইমাম চাইছো? বলে, হুজুর শর্ত আছে, কিছু কোয়ালিটি লাগবে। কি কোয়ালিটি? বলে, আমাদের ইমাম সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, ধার্মিক হতে হবে, তাকওয়াবান হতে হবে, মিথ্যা কথা বলবে না, একেবারে এই থাকতে হবে, সেই থাকতে হবে। আতাউল্লাহ বুখারী বলে, বাবা তোমরা তো আমার কাছে ইমাম চাইতে আসো নাই, তোমরা তো আমার কাছে নবী চাইতে আসছো। কি চাইতে আসছো? কারণ তোমরা যে কোয়ালিটির কথা বলছো, এই কোয়ালিটি কোনো ইমামের মাঝে, এটি নবীদের কোয়ালিটি। একজন ইমাম, সেও রক্তে মাংসে গড়া একজন মানুষ। ভুল ত্রুটি তার মধ্যে কিছু থাকতেই পারে, কিন্তু তোমাদের চাইতে বেশি না। তোমাদের চাইতে কি বেশি না? আল্লাহ আলেম তাদেরকে নির্বাচিত করেছেন যাদের দ্বারা আল্লাহ এই দুনিয়ার জমিনে ইসলামকে জিন্দা রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? ইসলামকে কি রাখবেন? জিন্দা রাখবেন, ইসলামকে হেফাজত করবেন। যারা আপনাদেরকে মৃত্যুর ভয় দেখাবে, কোরআন থেকে মৃত্যুর আলোচনা করবে। আলেম সমাজ যদি বাংলার জমিনে বেঁচে না থাকতো, এদেশের মুসলমান গোমরা হয়ে যেত, বেঈমান হয়ে যেত। ঠিক কিনা বলেন? এ কারণে আলেমদের সাথে কখনো বেয়াদবি করবেন না। আর আলেমদের সাথে যে বেয়াদবি করবে, মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হবে না, হবে না, হবে না। মাঝে মাঝে 2-1টা ভুল ত্রুটি আলেমদের দ্বারা হতে পারে না? পারে না? হতে পারে। সে তো রক্তে মাংসে গড়া মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। তার একটা ভুল হয়ে গেছে, আল্লাহর জন্য ক্ষমা করে দেন। যদি মনে কষ্ট দিয়া থাকে, আল্লাহর জন্য ক্ষমা করে দেন। আপনি যে তার 2টা হাত কাটা দিলেন। মাঝে মাঝে দেখা যায় সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমাম সাহেবকে ধরে মারে, গাজার বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, ফেন্সিডিলের বিরুদ্ধে ওয়াজ করলে ইমাম সাহেবকে ধরে মারে। বানায় বলতেছি, বানায় বলতেছি, অভাব নাই। বাবা, সবচেয়ে বড় কথা হলো মৃত্যুকে ভয় করতে হবে। কিসে? জোরে বলেন। মৃত্যু আসবে কি আসবে না? এই কারণেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি মৃত্যুর আয়াত পড়তেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বেশি বেশি পড়তেন। আর রাস্তা দিয়ে হাঁটতেন, কোন মানুষ যদি ইন্তেকাল করত, ওই কবরের মধ্যে ওমর যায়া শুয়া পড়তেন আর বলতেন, হায় রে কবর, তুই তো আমার জন্য প্রথম ঘাঁটি। কবর এমন এক ঘাঁটি, এই কবর থেকে যদি কোনো মুমিন মুক্তি পাওয়া যায়, আর প্রত্যেকটা ঘাঁটি আল্লাহ তার জন্য সহজ করে দিবে। ঠিক কিনা বলেন? কবর এমন একটা ঘাঁটি, এটাই হচ্ছে একজন মুরদারের জন্য, একজন মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় ঘাঁটি। যদি আমল নামা ভালো হয়, কবরের মধ্যে তার জন্য জান্নাতের পর বিছিয়ে দেওয়া হবে, জান্নাতকে প্রশস্ত করে দেওয়া হবে। আর আমল যদি খারাপ হয়, কবর বলে আমি কাউকে চিনি না, এমন চাপা দিব, শরীরের হাড্ডি গুড্ডিগুলো একেবারে একাকার করে ফেলবো। ঠিক কিনা বলেন? এ কারণেই তো হযরত ফাতেমা যখন ইন্তেকাল করলেন, কবরের সামনে দাঁড়ায় বলা হলো, এ কবর, তোমার মধ্যে কাকে রাখবো জানো? তোমার মধ্যে রাখবো হাসান হোসাইনের মা, তোমার মধ্যে রাখবো আল্লাহর নবীর কন্যা, তোমার মধ্যে রাখবো বেহেশতের সরদারিনী। কবর বলে আমি এত কিছু চিনি না। আমল যদি ভালো হয় ওয়েলকাম, আমল খারাপ হলে এমন চাপা দিব, হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দিব। এ কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ে অহংকার দেখাবেন না, সম্পদের বড়াই দেখাবেন না, ক্ষমতার দাপট দেখাবেন না। এই দুনিয়াতে আজকে আছি, কালকে নাই। এক মুসলমান আর এক মুসলমানকে দিল থেকে ভালোবাসবো। সমাজ থেকে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ যাতে দূর হয়ে যায়, সব কিছু দূর করে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে কলিজা দিয়া ভালোবাসবো। মৃত্যুর জন্য আমরা তৈয়ার হব। কিসের জন্য?